evaluate 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 তো evaluate তো না evaluate ঠিক আছে factorial 10 factorial 11 factorial 12 factorial 11 factorial 12 factorial 13 factorial 12 factorial 13 factorial 14 এই মানটাকে evaluate করতে বলেছে। হ্যাঁ এই সব ফ্যাক্টরিয়াল দিয়ে এটা কোথায় আছে দেখো এটা ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান এরকম। আগে অঙ্কটা দেখ, এরকম অঙ্ক মনে পড়ছে নাকি? ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, হ্যাঁ এটা তো ইয়েতে পড়েছিলাম। ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এরকম অঙ্ক মনে পড়ছে? একদম যদি 11 এ হয় ক্লিয়ার মনে পড়ছে। এইবার এদিকে তাকাও, এই প্রথম ফ্যাক্টোরিয়াল 10টাকে কিছুই করব না, এই ফ্যাক্টোরিয়াল 11টাকে ফ্যাক্টোরিয়াল 10-এর রেসপেক্টে ভাঙতে চাইছি। কি লিখবো? 10 ইন্টু লিখবো, 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10, এইভাবে লিখি ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10, 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। কোনো অর্কাশিস আপত্তি আছে? এবার নিচেরটা তুই বল, অর্কাশিস বল। এবার ফ্যাক্টোরিয়াল 11ই থাকবে এটা। আরে 13 ইন্টু 12, এটা ফ্যাক্টোরিয়াল 12 আছে এখানে, 12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 11 করবো। এই যে এই সূত্রটা প্রয়োগ করছি তো। তারপরে 12 কেন রে? 13 গুণন 12 গুণন ফ্যাক্টোরিয়াল 11। আরে আমি এই ফ্যাক্টোরিয়াল 11টা কমন নেবো রে এরপরে, আর এখানে যে ফ্যাক্টোরিয়াল 10টা কমন, উপরের লাইনে ফ্যাক্টোরিয়াল 10 কমন যাবে। এবার নিচেরটা বল, নিচেরটা কি? ফ্যাক্টোরিয়াল 12 আছে। হ্যাঁ, এবার তাহলে কি ফার্স্ট রো থেকে কি বেরোচ্ছে? ফ্যাক্টোরিয়াল 10। পরের রো থেকে কী বেরোবে? ফ্যাক্টোরিয়াল 11। তারপর রো থেকে ফ্যাক্টোরিয়াল 12। এবার কী পরে থাকলো? এটা 1 1 1, 11 11 12 13, এখানে কত পরে থাকবে? গুণ করো, 11 দুগুণ 22, 11 কে 11 আর 2 132। এখানে দরকার নেই এখন, এখানে কত? 3 12 36, 12 কে 12 3 15, এটা 4 13 52, 52 13 5 18, 182, 4 13 52, 3 14 42। হ্যাঁ, আরে কিসের কথা বলছিস? এই যে অঙ্কটা আছে তার এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এবার তিনটা 1 আছে, দুটো 1কে শূন্য করে দে, তাহলে অঙ্কটা ভাঙতে সুবিধা হবে। আমি নিচের লাইনটা ঠিক রাখি, 1 13 182, এটা ঠিক থাকুক। অবশ্য নিচেরটা থেকে বিয়োগ করলে সুবিধা বেশি হবে, তাহলে নিচেরটা থেকে বিয়োগ করো, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে 1 2 11 132, ওটা থাকুক। তাহলে এবার ওই 2 নম্বর রো থেকে 1 নম্বর রো বিয়োগ করলে কী হবে? 0 1, এটা আছে 4 24। এবার 3 নম্বর রো থেকে 1 নম্বর রো বিয়োগ করলে 0 2 0 5 50, ফ্যাক্টোরিয়াল 10। এইটা রো কলাম বাদ, 50 মাইনাস মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 12, এটা অ্যান্সার।
আছে হ্যাঁ উদাহরণে আছে। বলছি না আমরা দেখেছি আগে। এবার এরকম একটা অঙ্কর কথা মনে কর, এন সি আর প্লাস এন সি এন মাইনাস এন আর মাইনাস ওয়ান, এটা সমান কি মনে পড়ছে? এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান অর্কাসিস, এটা মনে পড়ছে? এটা সমান কত হয়? এন সি আর প্লাস এন সি আর, তার মানে এটা হবে বলো এন প্লাস ওয়ান সি আর। এটা সূত্রটা মুখস্থ করো, এটা ফর্মুলা। এটা কি করে হলো? এটা তোমাদের যখন বাইনোমিয়াল পড়ানো হয়েছিল তখন ওটা পড়ানো হয়। এটা মুখস্থ করে না এখন। মুখস্থ হয়ে গেছে? এবার আমরা এটাকে মুখস্থ রেখে 15 নম্বর অঙ্কটা হাত দেবো। 15 নম্বর কোয়েশ্চেন নাম্বার 15, লেফট হ্যান্ড সাইড কি আছে বলো? প্রথমে 1, তারপর এই রোগুলো 1 1 করে দেবো। এন সি 1, তারপর এন প্লাস 1 সি 1, এন প্লাস 2 সি 1, এন প্লাস 1 সি 2, এন প্লাস 2 সি 2, এন প্লাস 3 সি 2। एकदम স্যার আপনার একটা বড় হেডফোন ছিল না, ওটা কোথায় গেল? আছে, ইউজ করেন? আপাতত করি না। ওদের যা রাবার উঠে যাবে, ওগুলো মাঝে মাঝে কানে দেবে, তো ওটার জন্যই জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে। ইউটিউবে প্রবলেম ছিল, এটা কাজ দেবে আপনার আতঙ্কে থাকে, আতঙ্কে রাখে ইউটিউবে। n plus 1, n plus 1 c2, n plus 2 c2, n oh আচ্ছা, এই যে ফ্যাক্ট এনসি ওয়ান মানে কি? এনসি ওয়ান মানে কি? আমি এনসি ওয়ান মানে শুধু এন লিখতে পারি না? আর এটা মানে কি? এদিকে দেখ, এনসি ওয়ান মানে এন, এনসি টু মানে কত? এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, এনসি থ্রি মানে কত? এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি। হ্যাঁ, তাহলে এখানে এটা 1, এটা n, এটা কত লিখব? n প্লাস 1, তারপরে কত? ইন্টু n বাই ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি না? এটা 1, এটা বেলায় কী লিখবো অর্কাসিস? n প্লাস 1, নিচে কত হবে? n প্লাস 2, তারপরে n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে 1, এটা n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? লাভ কিছু বিয়োগ করতে হবে না, একগুলোকে তো শূন্য করতে হবে। এটা সুবিধা কিছু হলো না তো, সেটাই তো আমিও বুঝতে পারছি না। লাভের মধ্যে তো কিছু নেই, লাভ হবে কিসে? এইভাবে করলে লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, এভাবে করে লাভ হচ্ছে না, একটা কাজ করি দেখি। অঙ্কটাই বুঝতে দাঁড়া
আমাদের অঙ্কটা কি ছিল আরেকবার একটু বলে দে। এখানে 1 1 1, তারপর NC1 NC1 n plus 1 C1 n plus 1 C1 n plus 2 C1 NC2 n না n plus 1 C2 n plus 1 C2 n plus 2 C2 n plus 3 C2 n plus 3 C2, এই তো। এবার দেখো উইনো আমরা এই সূত্রটা জানি, n plus 1 CR equal to NCR plus NCNR minus 1. n plus 1 CR minus NCR n plus 1 CR minus NCR equal to NCR minus 1. তার মানে এইটা আমরা জানি, n plus 1 CR minus NCR equal to NCR minus 1. এটাকে এদিকে নিয়ে এলাম, ঠিক আছে ভাই। হলো। এবার যদি বিয়োগ করি দেখ তো কী সমস্যা হবে। আমি কি করলাম, C1 C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C2 করি, আর C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 করি। দেখো তো কী জন্ম নেবে, এদিকে দেখো। তাহলে প্রথম কলামটা ঠিকই থাকবে, 1 NC1 n plus 1 C2। এখানে কি করেছি, এদিকে এই যে এখানে কি লিখলাম, নতুন যে কলামটা লিখবো সেকেন্ড কলামটা C2 মাইনাস C1, তাহলে এখানে 0 হবে। এখানে কত হবে, n plus 1 C1 মাইনাস NC1, এখানে 0 n plus 2 C1 মাইনাস NC না NC n plus 2 n plus 1 C1 এবার ঠিক আছে। C3 মাইনাস C2 করেছি তো, নিচেও তাই করতে হবে। NC 0 হয়ে গেলে কি হবে? আচ্ছা, তারপরে আচ্ছা আমরা লিখতে থাকে, এখানে কত করে লিখবো, n plus 2 C2 মাইনাস n plus 1 C2, এখানে কত n plus 3 C2 মাইনাস n plus 2 C2। আমি নির্ণয়টা ভাঙার আগে একটুখানি কাজ করি না, এটা 1, এটা n, এটা কত হবে n plus 1 ইন্টু n বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা 0। এইটার বদলে কত লিখব সেটা ঠিক করো, n plus 1 C1 মাইনাস NC1, এই যে সূত্রটা এখানে বিকজ NC 0 হবে, NC 0 হবে, NC 0, এটা হবে NC 0 হবে। এই দেখ এই জায়গাটা, এই সূত্রটা দেখ, n এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, n আর এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় না, এখানে তো n প্লাস 1 ওটার সঙ্গে মিলেই যাচ্ছে, আর এর জায়গায় 1 বসাবো আর কি। আর এর জায়গায় 1 বসালে কত, n প্লাস 1 C1 আর NC1 সমান NC1 মাইনাস 1, NC 0 হলো। পরেরটা কত হবে, n প্লাস 2, হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম, এটা 0 n প্লাস 1 C1, বেশ। আর এখানে কি না এটা n plus 1 C 0 হবে, n প্লাস 1 C, উপরেরটা n plus 1 C 0 হবে, n প্লাস 1 C0, এটা কত হবে, এটা n plus 1 C1 n plus 2 C1 না n plus 1 C1 এটা 1 হবে না, n প্লাস 1 C1, আর এটা কত হবে, ওটা n plus 1 n প্লাস 2 C, n plus 2 C1 n প্লাস 2 C1, n প্লাস 1 n বাই 2, এটা 0, NC 0 মানে 1, এটা n প্লাস 1, এটা 0, এটা 1, এটা n প্লাস 2,
এবার কমন তো কিছু যাচ্ছে না, ভেঙে দেওয়া যাক। কমন কিছু যাবো না। 1 ইন্টু কত, এই 1 বরাবর রো কলাম বাদ, এটার সঙ্গে এটা গুণ, তখন n+2 মাইনাস n-1, তার মানে 1 অ্যান্সার হচ্ছে। এটা কি প্রমাণ করতে বলেছে? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে 1 আছে। বাইরে যাই বলে। এই তো আপনারা